লাড্ডু নামটা শুনে জিভে পানি চলে এসেছে, তাই না? আর সেটা যদি হয় গাজরের লাড্ডু তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, দেখে হয়তো বুঝতেই পারছেন যে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। লাড্ডু তো আমরা কম বেশি সবাই খেয়েছি, অনেক রকমের লাড্ডু। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গাজরের লাড্ডু। খুবই অল্প সময়ে সামান্য কিছু উপকরণে কিন্তু এই লাড্ডুটা তৈরি করে নেওয়া যায়। তো ভিউয়ার্স, চলুন চলে যাচ্ছি আমরা লাড্ডু তৈরির মূল রেসিপিতে। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে লাড্ডু তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে। লাড্ডু তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 1 কেজি গাজর, আর গাজরগুলোকে একেবারে ধুয়ে পরিষ্কার করে পাতলা একটা কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি আমি হাফ কাপ। সাথে নিয়ে নিয়েছি চিনি, আর সাথে নিয়ে নিয়েছি আমি 4 টেবিল চামচ ঘি। চাইলে আপনারা ঘিয়ের পরিমাণটা বাড়াতে অথবা কমাতে পারেন। একটি তেজপাতা নিয়ে নিয়েছি এখানে, আর 4টি নিয়ে নিয়েছি এলাচ। সাথে নিয়ে নিয়েছি আমি সামান্য পরিমাণ লবণ। মিষ্টি খাবারে অনেকে লবণটা পছন্দ করেন, আর যারা পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন। আর গাজরগুলো ব্লেড করার জন্য এখানে আমি একটা ব্লেডার নিয়ে নিয়েছি। এক পাশ কিন্তু এরকম মোটা, আর এক পাশ এবং চিকন, আর আমি চিকন পাশ দিয়ে গাজরগুলো ব্লেড করব। এবার আমি সবগুলো উপকরণ এক সাইডে রেখে গাজরগুলো ব্লেড করে নেব। আর গাজরগুলো ব্লেড করার সময় অবশ্যই চেষ্টা করবেন যাতে চিকন অংশটা দিয়ে গাজরগুলো ব্লেড করা যায়। আর চিকন অংশটা দিয়ে গাজরগুলো ব্লেড করার পর কীরকম হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের গাজরগুলো কীরকম হয়েছে। দেখুন, চিকন অংশটা দিয়ে ব্লেড করে নেওয়ার জন্য আমার গাজরগুলো এরকম চিকন চিকন হয়েছে। আর এই ব্লেডারের চিকন অংশটা দিয়েই আমি সবগুলো গাজর ব্লেড করে নেব। সবগুলো গাজর ব্লেড করে নেওয়ার পর আমার এখানে এক প্লেটের মতো হয়েছে। আর দেখুন আমাদের গাজরগুলো কতটা চিকন চিকন করে নিয়েছি। যদি এরকম চিকন চিকন করে গাজরগুলো ব্লেড করে নেওয়া যায় তাহলে কিন্তু গাজরগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে আর দেখতেও খুব ভালো লাগবে। আর আপনাদের কাছে যদি এরকম ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা কিন্তু চাইলে ছোট ছোট টুকরা করে কেটে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারেন। গাজরের লাড্ডু তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা সামান্য গরম হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিব ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর সামান্য কিছুক্ষণ অপেক্ষা করে এর সাথে আমি তেজপাতা আর এলাচগুলো দিয়ে দেব, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এলাচ আর তেজপাতাটা দিয়ে 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দেব ব্লেড করে রাখা গাজরগুলো। গাজরগুলো দিয়ে দেওয়ার পর সাথে সাথে এতে আমি লবণ অ্যাড করে দেব, তাতে কিন্তু গাজরগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর গাজরে যে এক্সট্রা পানিটা আছে সেটাও বেরিয়ে আসবে। লবণটা দিয়ে দেওয়ার পর গাজরটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু গাজরগুলো সিদ্ধ করার জন্য কোনো রকম পানির প্রয়োজন নেই। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 4 থেকে 5 মিনিট। আর এই 4-5 মিনিটে গাজর থেকে এক্সট্রা পানিটা বেরিয়ে আসবে আর গাজরটাও বেশ কিছুটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন আমাদের গাজর থেকে কিন্তু হালকা পানি উঠেছে আর গাজরটাও কিন্তু মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিব চিনি, আর চিনি দেওয়ার পর কিন্তু এমনিতেই অনেকটা পানি উঠবে গাজরে, আর এই পানি দিয়ে গাজরগুলো একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে একদিক দিয়েও চিনিটা আলগাভাবে না থাকে, পুরাটা গাজরের সাথে ভালোভাবে চিনিটা মিশে যায়। আর এই পর্যায়ে কিন্তু আমরা চুলাটাকে একদম মিডিয়াম টু লোর মাঝামাঝি দিয়ে রান্নাটা করতেছি। আবারও ঢাকনা দিয়ে গাজরটাকে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন গাজর থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠেছে। এবার গাজরটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি যে তেজপাতা আর এলাচগুলো দিয়েছিলাম সেইগুলো উঠিয়ে নেব। তেজপাতা আর এলাচগুলো ফেলে দেওয়ার পর এবার এর সাথে অ্যাড করে নেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে চুলাটাকে একদম মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দেব আমি গুঁড়ো দুধ। আর এখানে গুঁড়ো দুধের পরিমাণটা তো আমি আপনাদেরকে বলিয়ে দিয়েছি, আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিচ্ছি। আর গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, গুঁড়ো দুধটা কিন্তু লাড্ডুর বাইন্ডিংয়ের কাজটা করবে। গরু দুধটা দিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে অপেক্ষা করব বাকি যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত।
ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর গাজর থেকে কিন্তু পুরোপুরিভাবে পানিটা শুকায় নাই। এবার আমি ঢাকনাটা খুলে গাজরের যে এক্সট্রা পানিটা আছে সেটা ভালোভাবে শুকিয়ে নিব। ঢাকনা খুলে আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন আমাদের গাজরের হালুয়ার বাইন্ডিংটা কীরকম হয়েছে। তারপরও কিন্তু পুরোপুরিভাবে গাজরের লাড্ডু তৈরি করার উপযোগী হয় নাই। আমি আরও কিছুক্ষণ বেজে নেব, আর আরও কিছুক্ষণ বেজে নেওয়ার পর যখন দেখব প্যানের গা থেকে গাজরগুলো উঠে যাচ্ছে ওই সময় বুঝে নিতে হবে আমাদের গাজরটা লাড্ডুর উপযোগী হয়ে গিয়েছে। আর এই পর্যন্ত আমি একটু নাড়িয়ে চাড়িয়ে বেজে নেব। দোকানে যে রকম লাড্ডু বিক্রি করে সেই লাড্ডুর ফ্লেভারটা পাওয়ার জন্য এতে আমি দিয়ে দেব 3-4 ফোঁটা কেওড়া জল। কেওড়া জলটা যাদের পছন্দ না তারা ইচ্ছে করলে কেওড়া জলটা স্কিপ করতে পারেন। কেওড়া জলটা দিয়ে দেওয়ার পর গাজরগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে যাতে পুরো গাজরে কেওড়া জলের ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিলিয়ে যায়। কেওড়া জলটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সামান্য কিছুক্ষণ বেজে নেওয়ার পর গাজরের লাড্ডু তৈরি করার জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে পাত্রটাকে চুলাতে বসিয়ে রাখবো 4 থেকে 5 মিনিট। আর এই 4-5 মিনিট পর গাজরের লাড্ডুর যে হালুয়াটা হয়েছে সেটা আমি একটা পাত্রে ঢেলে নেব। গাজরের হালুয়াটাকে একটা পাত্রে ঢেলে নেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে গাজরের হালুয়াটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। গাজরের হালুয়াটাকে একটু ছড়িয়ে দেওয়ার পর অপেক্ষা করতে হবে গাজরটা সামান্য ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আমাদের গাজরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আমাদের গাজরটা একেবারেই আমরা ঠান্ডা করিনি, সামান্য একটু গরম অবস্থাতেই আমি লাড্ডুগুলো তৈরি করে নেব। হাতে অল্প একটু ঘি মেখে আমি এখান থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি। কতটুকু নিয়ে নিচ্ছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু পুরোটাই নির্ভর করছে যে আপনাদের গাজরের লাড্ডুটা কীরকম চাচ্ছেন, কতটুকু বড় চাচ্ছেন। আমার যতটা প্রয়োজন আমি অতটা নিয়ে নিয়েছি, আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে লাড্ডুগুলো তৈরি করবেন। আমি এরকম হাতে নিয়ে একটা হাতে রেখে আরেকটা হাতের তালু দিয়ে এরকম আস্তে করে চাপ দিয়ে গাজরের লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা লাড্ডু তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি লাড্ডুগুলো কীরকমভাবে তৈরি করছি। আর এই একইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব। তো ভিউয়ার্স, আমাদের আজকের গাজরের লাড্ডু রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে বলবেন না। আমি যে রকমভাবে গাজরের লাড্ডুগুলো তৈরি করি আমি ঠিক ওই রকমভাবেই আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার রেসিপিটা ফলো করলে আপনারাও খুব সুস্বাদু মজাদার গাজরের লাড্ডু তৈরি করতে পারবেন। আর আপনারা বাসায় তৈরি করার পর আপনাদের লাড্ডুগুলো কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।